হাই, আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। তো রেডি হয়ে পড়েছি, আমি দিদির বাড়ি চলে এসেছি। এখান থেকে দিদি বুনি সবাই আছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি। আজকে যাব মেলা দেখতে, মানে আজ থেকে মেলা শুরু, আজকে যাব। এখন কতদিন যাব সেটা বলতে পারছি না, তবে এখন এই শুরু হচ্ছে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ভ্লগটা ছিল 7ই পৌষের ভ্লগ। তো আমরা এখন দেখতেই পাচ্ছ বিকালবেলায় ভাত খেয়ে রেডি হয়ে আমরা দুই বোন ছিলাম স্কুটিতে। তো আমরা যাচ্ছি মেলা, এটা হচ্ছে শান্তিনিকেতনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এরপর এখানে স্কুটিটা রেখে দেওয়ার পর যাব মেলা। তো আজকে মানে যেদিন গেছিলাম সেদিন ছিল ফার্স্ট দিন, 7ই পৌষ। তো সেদিন ভিড়টা একটু কম ছিল আমার মনে হচ্ছিল। তো ফার্স্ট দিন থেকে 9 তারিখ অব্দি পরপর 3 দিন মেলা গেছিলাম, তাই ভ্লগটা এডিট করা হয়নি। আজকে এডিট করতে বসেছি, তো দেখি কত রাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি। শান্তিনিকেতন মেলা মানেই কিন্তু আমার কাছে এটা মনে হয় এখানে হস্তশিল্পের ব্যাপারটা একটু বেশি থাকে। দেখতেই পাচ্ছ দুপাশেরই কত দোকান বসেছে, যেখানে প্রচুর হাতের কাজ থেকে মাটির জিনিস, বেতের জিনিস, কাঠের জিনিস, তোমাদের সমস্ত কিছুটাই ঘুরে ফিরে দেখাবো। তো জিনিসগুলো কিন্তু অসাধারণ, খুব সুন্দর, আর প্রত্যেকের হাতের কাজ কিন্তু খুব ভালো, নিখুঁত একদম কাজগুলো। তো এখানে আমরা ভালো রকম ঘুরেছিলাম। এরপর আমরা মেন গেটে মানে মেলার মেন জায়গায় প্রবেশ করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিছু করার নেই, যেহেতু বাড়িতে লোকজন এসেছিলো, সবাইকে নিয়ে একদিন করে মেলা দিতে হয়েছিল। তো প্রথমেই আমরা এই যে রোডটা ঢুকেছি, এখানে হচ্ছে সব বেতের জিনিস, আর এই বেতের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, বসার চেয়ার, টেবিল, টি টেবিল, এই যে এটা হচ্ছে একটা মানে ল্যাম্প লাইট, দারুণ সুন্দর। তারপর ছিল এদিকে কাঠের জিনিসপত্র, কাঠের ওপর কত সুন্দর দেখো পালিশ করে রং দিয়ে ছবি আঁকা হয়েছে। আর এগুলো হচ্ছে আরাম কেদারা, মানে চেয়ারটা খুব সুন্দর ঠ্যাস দিয়ে বসা যায়। তো এইসব জিনিসগুলো এখানে ছিল, এগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ, ধারণ একদম চোখ জোড়ানো যাকে বলে। তো আমিও একটু এখানে বসে দেখছিলাম কেমন বসা যাচ্ছে। তো প্রথমে বসতে থেকে আমার একটু ভয় লাগছিলো, তারপর বসলাম। আর এই দেখো এগুলো হচ্ছে ছোট্ট আলমারি টাইপে করেছে, ভিতরে জিনিসপত্র রাখা যাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। আর এদিকে হাতের, এগুলো সব হাতের বানানো, কিন্তু হার, চুড়ি, কানের যেগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগটা হাতের বানানো জিনিস। আর এখানে একটা হ্যান্ডলুম প্যাভিলিয়নের একটা হস্তশিল্প হয়েছিল, মানে এক্সিবিশন। এদিকে দেখো মুখোশ বিক্রি করছে। তারপর আমরা চলে এসেছিলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ, কোকর ঝাঁপটা, এইসব জিনিসগুলো বিক্রি করে, মানে ডোগরার জিনিস, তারপর তামার জিনিস, এইসবগুলো। এদিকে ছিল ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, আমি কিন্তু একটা ব্যাগ কিনেওছি। তারপরে এই লাইনটাতে ছিল আতরের গন্ধগুলো দারুণ সুন্দর ছিল, দারুণ। এখান থেকেও আমরা অনেকগুলো আতর কিনেছি, খুব সুন্দর ছিল। আর অসাধারণ সেন্টগুলো ছিল, এক একটা আতরের সেন্ট মানে গন্ধ অসাধারণ ছিল। এদিকে ছিল তোমার নার্সারি, মানে বিভিন্ন রকম গাছ। আর এই যে এইগুলো হচ্ছে তোমার পিতলের জিনিসপত্র। তো এখানে কাজগুলো খুব সুন্দর, তোমরা দেখতে পাবে। এগুলো হচ্ছে গালার কাজ, গালা দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো পাথর। কিন্তু জিজ্ঞেস করলাম যখন, তখন বললো না এগুলো হচ্ছে গালার। তো গালার দিয়ে যে এত সুন্দর কাজ হয়, মানে আমি দেখেই অবাক হয়ে গেছিলাম, খুব সুন্দর জিনিসগুলো ছিল। তারপর এই যেগুলো হচ্ছে মাটির মূর্তি, মাটির না সরি, এগুলো কাঠ দিয়ে বানিয়েছিল। তো কাঠ দিয়ে যে মূর্তিগুলো বানিয়েছিল, এই যে আয়নাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে ছিল এই যে পাখি, ডালে পাখি বসে রয়েছে, এগুলো সব কিন্তু কাঠ দিয়ে। এগুলোও ছিল তোমার বিভিন্ন রকম পাখি। তো এগুলোও সব মানে হাতের সমস্ত কিছু বানানো আর কি, সব কাঠের জিনিসপত্র এখানে। তারপর এখানে ছিল একটা শাড়ির দোকান, এই শাড়িগুলো খুব সুন্দর, 12 মাসই দেখতে পাবে যে তোমরা খোয়াই হাটে বিক্রি হয়। আর এই ড্রেসগুলো দেখছো, এগুলো সব হচ্ছে উলের বোনা, এগুলো কিন্তু সব খুব কিউট দেখতে লাগছিল। আর এই জিনিসগুলো হচ্ছে হাতে আঁকা, একটা পাতলা কাপড়ের ওপর এটা আঁকা। আর এই যে খেলনাপাতিগুলো দেখতে পাচ্ছ, আগে এগুলো আমরা খুব নিয়ে খেলেছি। আর এই জিনিসগুলো হচ্ছে সব প্লাস্টিক প্যারিসের ওপর মূর্তি, আর এগুলো হচ্ছে হাতে আঁকা ছবি। এইদিকেও রয়েছে উলের কাজ, আর এই যে হচ্ছে ভাইরাল কান বাঁধা, আর এই যে হচ্ছে ল্যাম্প, খুব সুন্দর।
আর এখানে সেল দিচ্ছিল হেঁকে হেঁকে। তারপর এগুলো হচ্ছে কাঁথা স্টিচের কাজ আর গুজরাটি কাজের অসাধারণ শাড়ি, খুব সুন্দর। আর তারপর এই দেখো, এটাতে সুতো বুনছে, খুব ভালো লাগছে, মানে এটা আমি নতুন দেখলাম। আর তারপর এরকম যে লাইটগুলো রয়েছে, এরকম আমিও একটা কিনেছি, খুব সুন্দর লাগছিল। তারপর এই জিনিসগুলো দেখো কত সুন্দর কাজগুলো, সমস্তটাই কিন্তু এখানে বেশিরভাগটা তোমাদেরকে বললাম যে হস্তশিল্প, মানে হাতের তৈরি জিনিসপত্র। আর এগুলো কাজগুলো কিন্তু অসাধারণ। আর এই দেখো, এগুলো হচ্ছে জুটের কাজ, জুটের যে এক্সিবিশনটা বসেছিল তার ভিতরে এই কাজগুলো ছিল, দারুণ সুন্দর। আর দামটাও একটু বেশিই ছিল বলতে পারো, তো হাতের কাজ তো সেজন্য একটু দামটা বেশি। আর এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো এরপর আমরা যাব স্টলের দিকে। এই যে একটা পুতুলের দোকান বসে দেখতে পাচ্ছ। আর এরপর ছিল মথুরা কেক, তো মথুরা কেক একটু খাওয়া দাওয়া করে নিলাম অনেকক্ষণ ঘোরাঘুরির পর। তো এটা খাওয়ার পর আমরা চলে যাবো স্টলের দিকে। বিভিন্ন রকম স্টল ছিল, ধূপকাঠি, চানাচুর, সার্ফে, তেল, বডি অয়েল, সব রকম মিলিয়ে মিশিয়ে। তো এখান থেকে আমরা অনেক ধূপকাঠি পারচেস করেছিলাম, চানাচুর নিয়েছিলাম, বডি অয়েল নিয়েছিলাম। আর বডি অয়েলের সাথে কিন্তু ফুড ম্যাসেজ ফ্রি ছিল। আর এখানে চানাচুরগুলো টেস্ট করে করে দেখতে দিয়েছিল। এখানে একটা ঝাল ঝাল তোমার ছিল একটা বাদামের চাটের মতো টাইপের, তো সেগুলো সব টেস্ট করে করে দিচ্ছিল। আর এই বাঙালিনা থেকে আমরা চানাচুরটা নিয়েছিলাম, দারুণ টেস্টি ছিল চানাচুরগুলো। অফারগুলো ভালোই দিচ্ছিল মোটামুটি। তোমরা যারা যারা শান্তিনিকেতন মেলা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে যে এই স্টলগুলোতে কেমন অফার দেয় আর কি পরিমাণে স্টলগুলোতে ভিড় হয়। তো তারপর আমরা চলে এসেছিলাম চাট ভান্ডারে চাট খেতে, পাপড়ির চাট। তো এখানে আমরা চাট খেয়ে নিয়েছিলাম। আর এই পোর্শনটা ছিল নাগরদোলার পোর্শন। নাগরদোলাগুলো যা এসেছে ভয়ানক একদম, মানে চাপলে মনে হচ্ছে ভয় লাগবে। তো আমরা নাগরদোলা চাপিনি, আমার প্রচণ্ড আর কি ভয় লাগে, এখন আর অতটা চাপতে পারি না, আগে অনেক চেপেছি। তো এখানে চাট খেয়ে আমরা চলে যাব বাড়ি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে মেলা থেকে বেরিয়েছিলাম। আর কতটা ভিড় দেখতে বুঝতেই পারছো। আর নাগরদোলায় এই সামনেটা বসেছিল হট চকলেট, আর এইটা বসেছিল কেকটা হচ্ছে রসমালাই কেক। আর এত কিছু জিনিস বাজার ঘুরে এখন দাঁড়িয়ে আছি, আর এখন চলে যেতে হবে বাড়ি।